সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের সুস্থতা আমরা পরমময় ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করে থাকি। আপনারা সুস্থ থাকলেই আমরা খুশি হই এবং আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসার কারণ হয়ে ওঠে। আজকে আবারও আমি আপনাদের কাছে আসলাম আরেকটি নূতন টপিক নিয়ে, আরেকটি নূতন বিষয় নিয়ে। আজকে এই নূতন টপিক নিয়ে আমি আলোচনা করব। আর আজকের আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হলো কিছু কারণ রয়েছে যে কারণগুলো মেনে যদি আমরা চলি তাহলে আমাদের সুখের কারণ হয়ে দাঁড়াবে। এগুলো মানে সুখ কিভাবে, কি উপায়ে আমরা সুখে জীবনযাপন করতে পারি, সুখ আমাদের কাছে আসবে। সেই বিষয়টাই আজকে আমি আ মানে এই জায়গাতে বোঝানোর জন্য আপনাদের সামনে আমি এসছি। তাহলে অ্যা আমরা পৃথিবীতে সবাই আমরা সুখে জীবনযাপন করতে চাই। সুখ আমাদের কাছে সর্বদা থাকুক সেটাই আমরা আশা করি এবং আ আপনাদের সুখে আমি সুখী হই বিশেষ করে যখন আপনাদের মুখে হাসি দেখি এবং আপনাদের জীবন সুখে শান্তিপূর্ণ একটি মানে সবকিছু থেকে ভরে ওঠে। ওইগুলো দিয়ে ভরে ওঠে। তখন আমি নিজেকে খুব খুশি বলে মনে করি এবং খুব সুখী বলে মনে করি। আর আজকের এই সুখে থাকার আমি ৮ টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। শুধু ৮ টি বিষয়। এই ৮ টি বিষয় যদি আমরা মেনে চলি, তাহলে কিছুটা সুখ হয়তো আমরা পেতে পারি। আমাদের যে এই এই মানে দৈনন্দিন জীবন রয়েছে সেটাতে আমরা কিন্তু প্রতিদিনের বিভিন্ন ধরনের ঝামেলা আমরা দেখতে পারি। এই ঝামেলাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এবং সুখটাকে কিভাবে আমরা আমাদের জীবনে স্থায়িত্ব করতে পারবো? তাহলে দেখে নেওয়া যাক বা আলোচনা করা যাক এই ৮ টি উপায়। তাহলে আমাদের প্রথমত যে উপায়টি রয়েছে দেখুন, আ নেতিবাচক চিন্তা না করা। এখানটায় আমি বলব নেতিবাচক চিন্তা না করা মানে ভুল মানে ভুলকে জীবনে না আনা, মানুষকে খারাপ কিছু না বলা, সমালোচনা না করা। কোনো কারোর কিছু দেখলে আমরা যখন কোনো কারোর কিছু ভালো সাইড দেখি বা ও ভালো কোনো মানে জীবনে উন্নতি করতে পেরেছে এরকম কিছুটা দেখি, তখন আমাদের হয়তো জীবনে এরকমটা মনে থাকতে পারে যে অ্যাম ও কি করেছে? ওর থেকে আমরা আরো বেশি করে পারি বা আমি ওর থেকে বেশি করে পারি। এ এই যে একটা নেতিবাচক দিক বা ও ওই জিনিসটা পারবে না, আমি করলে আরো বেশি করে পারবো বা আমরা করলে আরো বেশি করে পারবো। এই ধরনের চিন্তাধারা, এই ধরনের ভাবনা বন্ধুরা যদি আমাদের ভেতরে থাকে তবে এটা আমাদেরকে ধ্বংস করে দেবে। সুখ তো কখনোই আসবে না। আর আমরা যে চাইছি আমাদের প্রত্যেকটা দিনের জীবনের মুহূর্ত আমরা সুখী থাকবো, সেটা কিন্তু সম্ভব হবে না। তাহলে আমরা নেতিবাচক চিন্তা আমরা করব না। আমরা ভালোর চিন্তা করব। আমরা সবসময় সুখের চিন্তা করব। মানুষের সুখ দেখলেও আমরা নেতিবাচক হব না, আমরা ইতিবাচকই থাকব। পরের পয়েন্টটাতে আসা যাক। পরের পয়েন্টটাতে আমরা যদি আসি তাহলে নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। এই জায়গাতেও আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় অন্য মানুষকে যখন দেখি, মানে এটা বলুন আপনি যেকোনো জিনিস। কেউ একটা কাপড় কিনলো, কেউ একটা বাড়ি বানালো, কেউ একটা গাড়ি কিনলো, কেউ একটা মোবাইল কিনলো। কারোর লাইফস্টাইল একটু আম আ একটু অন্যভাবে চলছে বা একটু অন্যরকম চলার মানে পরিস্থিতি জমিয়েছে। তখন আমরা ওই জায়গাতে আমরা ভাবি যে ও যেটা করেছে, ও এরকম করেছে তাহলে আমাকেও এরকম করতে হবে। ও যখন এত দামের মোবাইল নিয়েছে তাহলে আমাকে হয়তো তার থেকে ৳১ বেশি দামের মোবাইল নিতে হবে। ও যত দাম দিয়ে কিনেছে এর থেকে আমি ৳১ বেশি কিনব। কম কিনব না। ও এই স্টাইলের মানে গাড়িটা কিনেছে, আমি এই গাড়িটা এইভাবে কিনব। ও এইভাবে বাড়ি বানিয়েছে, আমি এইভাবে বাড়ি বানাবো। ও ওইভাবে কথা বলছে, আমি এভাবে বলব। কিন্তু এই জায়গাটাতে আমি বলব যে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা
করবেন না। এটা যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, সুখী, সুখভাবে অনুভব করে চলা। এটা কিন্তু আমরা করতে পারি। কিন্তু ভালো কারোর দিককে ফলো করা যদি আমরা এটা করে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। আমরা ভরে উঠব। ভালো কিছু যদি কারোর কোনো ফলো করতে আমরা পারি, তবে আমাদের জীবন আরো আশীর্বাদে ভরে উঠবে এবং একটা নূতন কিছু আপনারা দেখতে পারবেন জীবনে আসছে। দুঃখ থাকবে না। সুখ, শুধু সুখ বইবে। তাহলে এটা গেল আমাদের আমরা এখানে বললাম ৮ টি উপায় আমরা বলব আমাদের জীবনে সুখী থাকার জন্য। মানে সুখে থাকার যে ৮ টি বিষয় রয়েছে। ২ টো বিষয় চলে গেছে অলরেডি। আমরা ৩ নম্বরে আসব। ইতিবাচক থাকুন। সেই আগের মতোই ভালো কিছু চিন্তা করা, ভালো বিষয়ে কথা বলা, ভালো ব্যবহার করা, মানুষের সঙ্গে একাত্ম হওয়া, মানুষকে কাছে টানা, এমন কোনো কিছু করা যাতে করে মানুষ আমাদেরকে আরো বেশি ভালোবাসে, আমাদেরকে বুকে টেনে নেয়, আগলে ধরে মানুষের হৃদয়ে আমরা বাস করতে পারি। তাহলে আপনি যখন ভালো কিছু চিন্তা করবেন, আপনার যখন মনে শুধু থাকবে যে ভালো কিছু করে দেখাবো, ভালো আ মনোভাব নিয়ে কাজ করব, ভালো সাইড চিন্তা করব, মানুষকে ভালো আ উপদেশ দেব, যুক্তি দেব, তবেই আপনি এই ইতিবাচক থাকতে পারবেন। আপনার চিন্তাধারা আপনাকে বদলে দেবে। আপনার যে মানসিকতাটা মানে ইতিবাচক, সেই মানসিকতাটা আপনাকে বদলে দেবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি রকম ভাবছিলেন আর আপনার কি রকমটা হয়েছে। ভালো কি খারাপ হয়েছে। তাহলে ইতিবাচক সবসময় থাকবেন, জীবনে আরো উন্নতি লাভ করবেন। এর পরের যে লাইন মানে পয়েন্টটা রয়েছে সুখে থাকার, সেটা হলো গিয়ে ঠিকমতো খাবার খাওয়া এবং ঠিক টাইমে, সঠিক টাইমে ঘুমানো। দেখুন সুস্থ দেহে সুস্থ মন, আমাদের মনটা আমাদের আম মানে ব্রেইনটা আমাদের যে অ্যা জ্ঞান রয়েছে, সেই সুস্থ মস্তিষ্ক যদি না থাকে, সুস্থ মন যদি না থাকে তাহলে আমরা ভালো চিন্তাধারাও করতে পারব না, ভালো কাজও করতে পারব না। মানুষের জন্য কোনো মানে ভালো কিছু করার যে একটা মনের ভেতর একটা কিছু থাকে, একটা আসে, সেই জিনিসগুলো আমরা করতে পারব। আমাদের প্ল্যানিং এ বাধা আসবে যখন আমাদের ঘুম হবে না, আমাদের খাওয়া হবে না, আমাদের দেহটা যখন সুস্থই থাকবে না, তখন আমরা দেশের জন্য, আমরা মানুষের জন্য, আমাদের নিজের জন্য আমরা কিছুও চিন্তা করতে পারব না। ধ্বংসই ধ্বংস হবে। সুখ আসবে না। তাহলে প্রিয় বন্ধুরা, এই যে সুখে থাকার যে আ মানে ৮ টি উপায়ের মধ্যে যে উপায়টা আমি এখন বললাম, সেই উপায়টাকে আপনারা ভালোভাবে চিন্তাধারা করবেন। ভালো মানে উম সঠিক সময়ে ঘুমানোর চিন্তাধারা করবেন। সঠিক সময়ে খাবার চিন্তাধারা করবেন। ভালো খাবার খাবেন, ভালোভাবে ঘুমোবেন। যখন আপনার ঘুম এবং খাওয়া ঠিক থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে। আপনার শরীর যখন সুস্থ থাকবে, তখন আপনি নিজেই কোনো একটা কিছু ভালো চিন্তাধারা করে এই সমাজটাকে আপনি গড়তে পারবেন। আপনি নিজেকে আরো সঠিক উপায়ে বদলাতে পারবেন। মানুষ আপনাকে কাছে টেনে নেবে। মানুষের ভালোবাসা পাবেন এবং সুখ, শান্তি আপনাদের জীবনে আসবে। এরপর আমাদের যেটা আছে সেটা হলো গিয়ে নিজেকে ভালোবাসুন। যদি আপনি সুখী থাকতে চান, সুখে জীবনযাপন করতে চান, তাহলে নিজেকে আগে ভালোবাসুন। ভালোবাসা নিজেকে শিখুন। তাহলে এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে আমরা কি পাচ্ছি যে আমরা যদি সুখে জীবনযাপন করতে চাই, আমরা যদি অন্যদেরকে ভালোবাসতে চাই, আমরা যদি সমাজটাকে আরো কিছু দিতে চাই, আমি আমাকে নিজেকে আগে ভালোবাসতে হবে। আমি যদি নিজেকে আগে ভালোবাসতে না শিখি, তাহলে আমি আমার দুর্বলতা, আমি আমার যে অভিজ্ঞতা, আমি আমার যে মানে আ কোন জায়গাতে আমি খুব দৃঢ় আছি, স্ট্রং আছি, সেইগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আর এইগুলো যদি আমি না পারি, তবে আমি
অন্যদের চিন্তাধারা, অন্যরা যাতে সুখে থাকে, আ সমাজটা যাতে বদলে যায়, আরো ভালো হয়ে ওঠে, সেই কথা আমি চিন্তা মোটেই আমি করতে পারব না বন্ধুরা। তো আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে আগে ভালোবাসতে হবে। আমার নিজের সাইডগুলো চিন্তা করতে হবে এবং আমি কোন জায়গাতে খুব আমি আ দুর্বল আছি সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে একটা সমাধান দিতে হবে। আমাদের হয়ে গেল ৫ টি উপায় হয়ে গেল। এখন আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা কৃতজ্ঞতা থাকা। বন্ধুরা, কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতার যে একটা মনোভাব, আপনি যখন কারোর কাছ থেকে কোনো একটা আ সাহায্য পেলেন, আপনি যখন কারোর কাছ থেকে কোনো একটা বিশেষ কোনো একটা কিছু পেলেন, এটা গিফটই বলুন, আর কোনো সাহায্যই বলুন, আর কোনো বিশেষ আপনাকে বাঁচানোর একটা কথাই বলুন, আপনি কৃতজ্ঞ হুন। আপনি যখন মানুষের সঙ্গে কৃতজ্ঞতার অনুভব আপনার হবে, আপনি যখন কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা বোধ আপনার কাছে আসবে, তখন আপনি নিজেকে নিজেই দেখতে পারবেন যে আপনি খুব সুখে আছেন। সুখ শান্তিতে আপনি বসবাস করতে পারছেন। তাহলে বন্ধুরা, এই জায়গাটাতে আমি বলব যে কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমাদের শিখতে হবে। কেউ আমার জন্য অনেক কাজ করেছে। অনেক কিছু আমাকে সাহায্য করেছে। অনেক কিছু আমাকে দিয়েছে। যেটা আমি পাওয়ার কথা ছিল না। তখন আমি যদি ওই লোকের প্রতি বা ওদের প্রতি বা কোনো কারোর প্রতি আমি কৃতজ্ঞতা না দেখাই, তখন কিন্তু আমি নিজেকে, ওই যে আমি বললাম একটু আগে যে নিজেকে ভালোবাসা, আমি নিজেকেই ভালোবাসলাম। আমি মানে আমার অন্তরাত্মা যেটা চাইছে সেটা আমি কিন্তু করতে পারলাম না। তাহলে আমি সুখী নই। সুখে জীবনযাপন করাটাও আমার পক্ষে সম্ভব হবে না। এখন ৭ নম্বরে অন্যের প্রতি সহযোগিতা করা। আপনি যখন অন্যকে সাহায্য করবেন, অন্যের প্রতি আপনি হাত বাড়িয়ে দেবেন, মানে আপনার সামর্থ্য মতো, এটা আমি আ আ আমাদের আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে, মানুষকে ভালোবাসা, মানুষকে সাহায্য করা, মানুষের প্রতি দয়া দেখানো। এই যে গুলো আপনার প্রতি যদি থাকে এবং আপনি যদি কোনো মানুষকে সহযোগিতা করতে পারেন, তখন আপনার জীবনটা বদলে যাবে। আপনি সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন এবং সুখী হবেন। আপনি নিজেই দেখতে পারবেন যে আমি এখন কতটুকু সুখে আছি। একটা সুখ অনুভব করবেন। আমি আমি নিজেও মনে করি যে আমি যদি কারোর কোনো কিছু করতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী করতে পারি, বা আমার যদি আমি আমার দ্বারা কেউ উপকৃত হয়, তখন আমি আমার লাইফটাকে, আমার জীবনটাকে একটা ধন্য বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে অন্যের প্রতি সহযোগিতা করা শিখুন। দেখবেন আপনার জীবনে সুখ মানে ভরে গেছে। লাস্ট আমরা ৮ নম্বর, যে ৮ নম্বর উপায়টি রয়েছে সেটা হচ্ছে পরিবার ও বন্ধুর সঙ্গে সময় উপভোগ করা, সময় কাটানো। আমরা অনেক সময় কি হয় যে আমরা বাইরে কোনো কাজের জন্য বেরোই। বাইরের আমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে আমাদের কথাবার্তা, আড্ডা, আ প্রচুর সময় আমরা উপভোগ করতে পারি। কিন্তু আমাদের পরিবারের সঙ্গে আমরা অনেক সময় কাজের চাপে আমরা নিজের ফ্যামিলিকে আমরা ভুলে যাই। নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের ফ্যামিলি মেম্বারসদেরকে একটু সময় দেওয়া, বা নিজের মেম্বারসদের সময় দিয়ে আমরা অন্যদের, আমাদের যে আ আরো কোনো যখন আত্মীয়স্বজনরা আছে, কোনো বন্ধু-বান্ধবরা আছে, ওদেরকে সময় দেওয়া। তাহলে দুটো সাইড আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আমরা পরিবারের কথা, পরিবারের মেম্বারসদের কথা যখন চিন্তা করব, এর সঙ্গে আমরা আমাদের আরো আত্মীয়স্বজনরা রয়েছে, সেই আত্মীয়স্বজনের কথাও চিন্তা করব। আমাদের পাশাপাশি আরো বন্ধু-বান্ধব রয়েছে, সেই বন্ধু-বান্ধবদের কথাও আমরা চিন্তা করব। ওই সবটা মিলিয়ে আমরা যখন দুটো পক্ষের কথাই আমরা চিন্তা করব যে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আমি সময় কাটিয়েছি, বা ওরাও আমাকে জানে, আমরা প্রতিনিয়ত একটা আমাদের বাক্যালাপ হয়। প্রতিনিয়ত আমরা একটা কনট্যাক্ট এর মধ্যে আছি। এই থেকে যে একটা আপনি সুখ পাবেন,
এর থেকে যে আপনার জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য আসবে, সেটা কিন্তু মানে অকল্পনীয় এবং অবিশ্বাস্য এবং একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে বন্ধুরা, সবসময় সুখে থাকুন। আপনাদের জীবনে আশীর্বাদ আসুক। পরম ঈশ্বর যাতে আপনাদের খুব মঙ্গল করে। এই কথা নিয়েই আমরা আজকের এই টপিকটি এখানেই শেষ করব। আরেকটি নতুন বিষয় নিয়ে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।